লাগবে কারো বাসন কোসন লাগবে কিনা বলেন তো? মাটির বাসন কোসন, আজকে মাটির বাসনপত্র নিয়ে বসছি। এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে যেখানে মাটির বাসনপত্র বানায় আমি সেখানে গিয়েছিলাম, সেখান থেকে কি কি নিয়ে আসছি সেই ভিডিওটা করব, কিন্তু আসলে সময়ের স্বল্পতা, শরীরটা তেমন একটা ভালো না, স্কুলের ব্যস্ততা সবকিছু মিলিয়ে আর করা হয় নাই। আজকে একটু দেখাবো যে আমি সেখান থেকে কি কি মাটির জিনিসপত্র নিলাম। এই যে চিতই পিঠা ভাজার একটা সাজ আর একটা ঢাকনা, 4 চোখের বেশ বড় সাইজের একটা সাজ, আর এটা হচ্ছে আবিহা ছোট্ট একটা কলস, কলসের ঢাকনাটা কই, এই যে এটা ভালো না, কাশি হচ্ছে, ঠান্ডা, জ্বর, গলা ব্যথা। আর এই ছোট্ট ছোট 2টো বাটি দেখি কি কাজে লাগাই জানি না। আর এখানে একটু বড় সাইজের 2টা বাটি আছে। এই হচ্ছে আবিহাও বসা আছে আমার সঙ্গে। এই যে কলস, কলসটা কিন্তু খুব সুন্দর, আমার আম্মু বলছে এই কলসটা নাও, দেখো এর মধ্যে এগুলো ভিজানো যায়। হ্যাঁ এগুলো ভিজান যায়, কিন্তু ভিজানো যাবে। এর মধ্যে পানি রেখে আমার কলসে আবারই মগে ঢেকে রেখে দিবে, এই গেল। আর এই হচ্ছে একটা প্লেট, আর এতে হচ্ছে কি ভর্তা করে জানেন? আলু ভর্তা করা যায়, পেঁয়াজ ভর্তা করা যায়, সব ভর্তা করা যায়, আপনাদের জামুন করা যাবে, সব ভর্তা করা যায়। কি ঠান্ডা, গলা ব্যথা, কাশি, ভর্তা ভাজি, যাই হোক তেমন খুব বেশি কিছু কেনা হয়নি। একটা মাটির প্লেট, 2টা ছোট বাটি, 2টা বড় বাটি, একটা কলস আর একটা সাজ। দেখা যাক এইগুলো যদি ভালো হয়, ব্যবহার করে যদি ভালো মনে করি, তাহলে আবার কিছু কিনবো হয়তো। অনেকে ইদানিং দেখছি যে মাটির জিনিসপত্র খুব ব্যবহার করতে শান্তি পাচ্ছেন। আপনারা কে কে মাটির জিনিসপত্র ব্যবহার করে শান্তি পাচ্ছেন একটু জানাবেন প্লিজ। এগুলো সবই ভেজানো যাবে, ভিজালে আবার এই মাটির গুলো উঠে যাবে না। আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। আপনারা কিন্তু এগুলো উঠবে না, এগুলো ভিজানো যাবে। ভিজানো যাবে, ভিজানো যাবে।